আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার। আজকের বিষয় হচ্ছে ড্রাগ নিয়ে, নেশা। ড্রাগ ট্রিটমেন্ট সেন্টার হচ্ছে ডিটিসি, এটা এক সংস্থা। তো এটার মধ্যে মাদক কি, এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে মাদক বিষয়টা কি। মাদক দ্রব্য হলো একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার প্রভাব পড়ে এবং যা আসক্তি সৃষ্টি করে। মাদকদ্রব্য বেদনানাশক কর্মের সাথে সম্পৃক্ত। মাদকের প্রভাবে তন্দ্রাচ্ছন্নতা। তন্দ্রাচ্ছন্নতা বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। বিষয়টা হচ্ছে যে ঘুম ঘুম ভাব আসে। যে লোকটা মাদক গ্রহণ করে, আপনারা দেখতে পাবেন এই লোকটার একটু ঘুম ঘুম ভাব আসে। মেজাজ পরিবর্তন, যেমন মেজাজটা একটু খিটখিটে ভাব হয়ে যায়, মেজাজের মধ্যে একটু খিটখিটে ভাব চলে আসে। মানসিক আচ্ছন্নতা, মেন্টালি একটু বিপর্যস্ত থাকে, মানসিকভাবে একটু অশান্তির মধ্যে থাকে আর কি। রক্তচাপ পরিবর্তন ইত্যাদি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। রক্তচাপ পরিবর্তন বিষয়টা হচ্ছে যে রক্তচাপের পরিবর্তন বিষয়টা হচ্ছে যে অনেক সময় প্রেশার আপ ডাউন করে, প্রেশার লো হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায়, এই টাইপের আর কি। তো রক্তচাপ পরিবর্তন ইত্যাদি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। মূল কথা, মাদক গ্রহণে ব্যক্তির সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি আবারও বলছি, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ এক ধরনের পরিবর্তন দেখা দেয়, যার ফলে মাদক সেবনকারী ব্যক্তি শারীরিক ও মানসিক অনুভূতির এক ধরনের পরিবর্তন আসে, যাকে তারা নেশা হিসেবে বিবেচনা করে। মাদক দ্রব্য গ্রহণ করলে মানুষের শারীরিক মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং মাদক দ্রব্যের উপর নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তির এই অবস্থাকে বলে মাদকাসক্তি এবং যে গ্রহণ করে তাকে বলে মাদকাসক্ত। আশা করি যে বিষয়টা আপনাদের আমি বুঝাইতে পারছি। এখন আমরা জানবো মাদকাসক্তির কুফল সম্পর্কে। আপনারা যারা মোটামুটি একটু পড়াশোনা করছেন, এরা বিষয়টা অবগত আছেন যে ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে মাদকাসক্তির কুফলটা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। মাদকাসক্তির মাদকের কুফল সম্পর্কে বলে শেষ করা যাবে না। মাদক একজন ব্যক্তিকে বিভিন্নভাবে ক্ষতি সাধন করে থাকেন এবং একসময় নিঃশেষ করে দেয়। শারীরিক ও মানসিক ক্ষতি, মাদকের যে কুফলগুলি আছে, এটার একটা সাইড হচ্ছে শারীরিক ও মানসিক ক্ষতি। HIV এইডস এ আক্রান্ত হতে পারে। আপনারা অনেক সময় দেখেন যে কিছু কিছু রোগী আছে এইডস এ আক্রান্ত, শরীর চিকন হয়ে যায়। এইডস এর বিষয় সম্পর্কে ইউটিউবে
বিস্তারিত ধারণা দেওয়া আছে। আমি আরেকটা ভিডিও বানাবো এর সম্পর্কে, ঠিক আছে? আপনারা এখান থেকে বিস্তারিত ধারণা পাবেন। 2 নম্বরে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি তে আক্রান্ত হতে পারে। হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি হচ্ছে জন্ডিস, আমরা যেটাকে সাধারণত জন্ডিস হিসেবে চিনি আর কি। এটা হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। 3 নম্বর হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। আপনারা যারা সিগারেট খান, এটা কিন্তু একটা মাদক। তো সিগারেটের প্যাকেটের মধ্যে দেখবেন যে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপানের কারণে স্ট্রোক হতে পারে, ধূমপানের ফলে ক্যান্সার হতে পারে। এগুলি কিন্তু ধূমপানের একটা কারণ। তাহলে মাদক গ্রহণ করলে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে, মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে। এরকম মানুষ আওলা জাওলা কথা কয়, ঠিক আছে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে বলা হয় আওলা জাওলা কথা। তো এই ধরনের হতে পারে, মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে আর কি, মস্তিষ্কে বিকৃতি ঘটে। যেরকম পাগলের মতো উন্মাদের মতো যদি থাকে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এরকম আর কি। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে মাদকাসক্তি শক্ত ব্যক্তির সন্তান অটিজম, ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম, সিপি বা অন্যান্য অস্বাভাবিকতা নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। অটিজম বিষয়টা হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের বিকলাঙ্গ যে বিষয়টা আর কি, সোজা ভাষায় যেটা আমরা বলি প্রতিবন্ধী। মাদকাসক্ত ব্যক্তির সন্তান প্রতিবন্ধী হতে পারে। 6 নম্বর হচ্ছে মাদকাসক্ত ব্যক্তির সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হতে পারে। সিজোফ্রেনিয়া একটা মারাত্মক রোগ, এই রোগে আক্রান্ত হতে পারে। স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। যে লোক মাদকাসক্ত এই লোকের স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। কোনো কথা মনে থাকবে না। আহ আধা ঘন্টা আগে কি করছে না করছে এটা মনে থাকবে না। 1 দিন 2 দিন আগে কি করছে না করছে এটা মনে থাকবে না। সাধারণত একটা মানুষ স্বাভাবিকলি 3 দিন একটা বিষয় খুব ক্লিয়ারলি মনে রাখতে পারে, তারপরে থেকে আস্তে আস্তে ভুলে যেতে থাকে আর কি। এটা সায়েন্স বলে আর কি। তো বিষয়টা আমি বুঝাইতে পারছি আশা করি। 7 নম্বর হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস, 8 নম্বর হচ্ছে যৌন শক্তি হ্রাস পেতে থাকে। যে লোক মাদকাসক্ত এই লোকের যৌন শক্তি, পুরুষের হোক আর নারীরই হোক, যৌবনের যৌন শক্তি যেটা আছে ওইটা কমতে থাকে। 9 নম্বর হচ্ছে মহিলাদের বন্ধ্যত্ব দেখা দিতে পারে। মহিলাদের বন্ধ্যত্বটা বিষয়টা কিরকম? বাচ্চা কাচ্চা না হওয়া। মহিলারা যারা মাদক গ্রহণ করে এদের ক্ষেত্রে এই ধরনের হতে পারে যে যাদের বাচ্চা কাচ্চা না হয়। এটা কিছু কিছু বিষয় আছে, এটা অনেক ধরনের অনেক বিষয়ের উপর নির্ভর করে বাচ্চা কাচ্চা না হওয়া। তারপরও এটার অন্যতম একটা কারণ হইতে পারে যে বন্ধ্যত্ব, অন্যতম কারণ হইতে পারে মাদকাসক্ত হইলে। 10 নম্বর হচ্ছে অস্থিরতা দেখা দেয়। সবসময় চলাফেরার মধ্যে দেখবেন যে এটা অস্থির অস্থির ভাব, সে কোনো কাজে স্থির হইতে পারে না, সবসময় তার মধ্যে একটা অস্থিরতা ভাব সৃষ্টি করে, চঞ্চলতা সৃষ্টি হয়। 11 নম্বর হচ্ছে বিষণ্ণতায় ভোগে। বেশিরভাগ সময়ই তার চারপাশে লোকজন থাকে ঠিকই, কিন্তু সে একাকিত্বতেই ভোগে। 12 নম্বর হচ্ছে আক্রমণাত্মক মনোভাব হয়ে যেতে পারে। একটা মানুষকে মারার যে একটা মনোভাব, হিংস্র যে প্রাণীগুলি আছে এখানে দেখবেন যে তার যেমন একটা বাঘ, তার শিকার দেখলে যেরকম ভাবে আক্রমণাত্মক হয়ে পড়ে, নেশাগ্রস্ত মানুষ, মাদকাসক্ত মানুষ যারা আছে তারাও দেখবেন যে একটু 19 থেকে 20 হইলেই একবারে পড়া
দেখা নেমো মাইরা নেমো, ঠিক আছে, এটা করবো ওইটা করবো, বুঝতে পারছেন? এটাকে বলে আক্রমণাত্মক মনোভাব। 13 নম্বর যেটা, এটা হচ্ছে আত্মহত্যার প্রবণতা দেখা দিতে পারে। আত্মহত্যা বিষয়টা কি? আত্মহত্যার বিষয়টা একটু আমি ক্লিয়ারলি বলি। যেই লোক মাদকাসক্ত, এই লোক দেখেন তার হাত, এই যে মাদকাসক্ত যারা আছে তাদের এখানে দেখবেন ব্লেড দিয়ে পোষানো থাকে, ব্লেড দিয়ে এরকম ভাবে পোষানো থাকে, ঠিক আছে। নিজেকে নিজেকে আঘাত করার মতো যে একটা মেন্টালিটি, এটা তৈরি হয়। তো এই জিনিসটা তো খারাপ জিনিস, ঠিক আছে। আত্মহত্যা যেমন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে, মাদকাসক্ত যে ব্যক্তিটা বিষ পান করে আত্মহত্যা করতে পারে, যে কোনো সময় গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে পারে। এদের হচ্ছে এদের একটা লক্ষণ আর কি। তো মাদকের যে কুফলটা, এটা সম্পর্কে আজকে মোটামুটি তুলে ধরলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।